ওয়েল পার্টিকুলার এই ভিডিওটা একদমই ইস্টবেঙ্গলের ছোটো ছোটো কিছু আপডেটস নিয়ে এবং শুরু থেকে শেষ অবধি যা কিছু আপডেট রয়েছে পুরোটা ইস্টবেঙ্গল কেন্দ্রিক রয়েছে। দেখো, প্রথম কথা যেটা বলার রয়েছে সেটা হচ্ছে যে ইস্টবেঙ্গল কোচ হিসেবে সম্ভবত অস্কার ব্রুজন তিনি হয়তো কন্টিনিউ করবেন, সেরকমই সম্ভাবনা এই মুহূর্তে তৈরি হয়েছে। কারণ ইস্টবেঙ্গল ক্লাবের তরফ থেকে এবং অবশ্যই এখনও অবধি থেকে যাওয়া ইনভেস্টর হিসেবে ইমামি কর্তৃপক্ষ প্রত্যেকেই কিন্তু চাইছে অস্কার ব্রুজো তিনিই কোচ হিসেবে কন্টিনিউ করুন এবং তার গাইডেন্সেই ইস্টবেঙ্গল আগামী সিজনে টিম বিল্ড আপ করুক। যদিও এখনও অবধি এটা কংক্রিট জায়গাতে গিয়ে রিচ করেনি বা কোনো রকম কন্ট্রাক্টের জায়গাতে গিয়েও রিচ করেনি। টিল দেন উই হ্যাভ টু ওয়েট। নেক্সট যে বিষয়টা বলা রয়েছে সেটা হচ্ছে খুব ভাইটাল কিছু প্লেয়ার্স রয়েছে যাদের কন্ট্রাক্ট এক্সটেনশন, বিদেশি প্লেয়াররাই ডেফিনেট সেই জায়গাতে অগ্রাধিকারের জায়গায় রয়েছে। যেমন অবশ্যই কেভিন সিবিএ রয়েছে, মিগুয়েল রয়েছে, রশিদ রয়েছে, ইউসুফ এজাজারি রয়েছে। আমি আগেই বলেছি, এখনও বলছি, এখনও অবধি এরকম কোনো পরিস্থিতি তৈরি হয়নি যে তারা ইস্টবেঙ্গল ছেড়ে দেওয়ার মতো জায়গাতে 100% সিচুয়েশনে রিচ করে গেছে। আইএসএল থেকে তাদের কাছে খুব আচ্ছা খাসা অফার রয়েছে, খুব ভালো অফার রয়েছে। বাট দ্যাট ডাজন্ট মিন কি তারা ইস্টবেঙ্গল সত্যিই ছাড়ছে বা ইস্টবেঙ্গলও তাদের ছেড়ে দিচ্ছে। এখনও অবধি ইস্টবেঙ্গলে তাদের থেকে যাওয়ার সম্ভাবনা পুরোটাই রয়েছে। তবে অবশ্যই ডিপেন্ড করছে অস্কার ব্রুজনের থেকে যাওয়ার ওপর বেশ কিছু প্লেয়ারের ক্ষেত্রে। এবং অবশ্যই যদি অস্কার ব্রুজো ফাইনালি তিনি না থাকেন, যার চান্স কিন্তু খুব কম, আমি আবারও বলছি, যদি ধরে নেওয়া হয় যে তিনি থাকছেন না, একদম ফ্রেশ কেউ আসছে আইএসএল এ নতুন, অথবা উইদিন আইএসএল কোনো কোচ হচ্ছেন, তাহলে তার ইনপুটের অপেক্ষাতেই ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট রয়েছে। কিন্তু এই প্রত্যেকটা ভালো বিদেশি প্লেয়ার যাদের হাত ধরে ইস্টবেঙ্গল কিন্তু 22 বছর পর ডোমেস্টিক লিগ জিতেছে, প্রথমবার আইএসএল জিতেছে, প্রত্যেকের সাথে কিন্তু ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের ওয়েল এনাফ গুড কন্ট্যাক্ট রয়েছে এবং তাদের কন্টিনিউ করার চান্স কিন্তু প্রচণ্ড পরিমাণে হাই। এবং ইন্ডিয়ান প্লেয়ারদের মধ্যেও অনেকেরই কিন্তু কন্ট্রাক্ট শেষ হয়েছে। তার মধ্যে অবশ্যই বলতে হবে প্রথমেই প্রভসুকন সিং গিলের কথা। আজকে শিবাজিদা এক্সক্লুসিভলি জানিয়ে দিয়েছে যে প্রভসুকন সিং গিলের সাথে কিন্তু 2 বছরের একটা কন্ট্রাক্ট এক্সটেনশন হয়ে গেছে। এটা 2-এর জায়গাতে 3 বা 4 হলেও আমরা ডেফিনেটলি খুশি হতাম, কারণ প্রভসুকন সিং গিল এমনই একটা প্লেয়ার, এমনই একজন গোলকিপার যাকে এখনও অবধি লঙ্গার টাইমে ইস্টবেঙ্গলে ধরে রাখার প্রয়োজন রয়েছে। অ্যাটলিস্ট 30 বছর বয়স অবধি তো অবশ্যই প্রভসুকন সিং গিলের ইস্টবেঙ্গলে খেলার দরকার রয়েছে। তবে অবশ্যই দেবজিৎ মজুমদারকে কিন্তু ইস্টবেঙ্গল সম্ভবত ছেড়ে দিচ্ছে এবং সেই জায়গাতে আরও একজন গোলকিপার ইস্টবেঙ্গল সই করাবে। তবে অবশ্যই সেই গোলকিপার এরকম না যে খুব সুপারস্টার বা স্টার কোনো গোলকিপার হবে, তার মধ্যে পোটেন্সিয়াল রয়েছে এবং তার এজ গ্রুপ যতটুকু শুনতে পাওয়া যাচ্ছে যে 21 থেকে 24-এর মধ্যে হবে। অর্থাৎ আগামী দিনে প্রভসুকন সিং গিলকে রিপ্লেস করার মতো একজন গোলকিপার এখন থেকে কিন্তু ইস্টবেঙ্গল নিয়ে আসতে চাইছে, তাকে তৈরি করতে চাইছে। দিস ইজ দ্য স্টোরি। দুটো রিউমার খুব স্ট্রং জায়গাতে গিয়ে রিচ করেছে। একটা হচ্ছে পাঞ্জাব এফসি রাইট মিডফিল্ডার কাম রাইট ব্যাক, গোটা সিজন রাইট ব্যাকেই খেলেছে, ন্যাচারালি রাইট ব্যাক, ইভেন রাইট মিডফিল্ডে খেলতে পারে, খুবই ভার্সেটাইল একজন প্লেয়ার, লেফট পজিশনেও খেলতে পারে, সেটা হচ্ছে লুংডিম। এই লুংডিমের সাথে কিন্তু দীর্ঘদিন ধরে ইস্টবেঙ্গল কথাবার্তা চালাচ্ছে এবং সেটা খুব ভালো জায়গাতে রয়েছে, যদিও দ্যাটস নট আ ডান ডিল ইয়েট। যদি কোথাও ভার্বাল এগ্রিমেন্টের কথা বলা হয় বা লুংডিমকে যদি বলা হয় যে এই মুহূর্তে যদি সব কিছু মিটে যায় তাহলে তুমি কোন ক্লাবে সই করবে, দ্যাটস ইস্টবেঙ্গল, আর কেউ নেই। অন্য অনেকের অফার রয়েছে, বাট ইস্টবেঙ্গলের অফারটা এই মুহূর্তে তার কাছে বেস্ট রয়েছে। যদিও নেগোসিয়েশন ইজ অন দ্য টেবিল, সেটা নিয়ে চলছে, সেটা হয়ে গেলেই কিন্তু লুংডিমের সিগনেচার কমপ্লিট হবে। এর পাশাপাশি আরও একজন ডিফেন্ডার রুদ্র বেদ মুলা, এই প্লেয়ারের সাথেও কিন্তু ইস্টবেঙ্গলের অ্যাডভান্স স্টেজ অফ নেগোসিয়েশন চলছে। হি ইজ আ সেন্টার ব্যাক ডিফেন্ডার, শিলং লাজংয়ের হয়ে আইএফএল 2025-26 একটা অসাধারণ সিজন গেছে, 19টা মোট ম্যাচ খেলেছে এবং বলে দেওয়া যায় যে গোটা সিজনের প্রায় সমস্ত ম্যাচই কিন্তু শিলং লাজংয়ের হয়েও খেলেছে এবং খুব সাকসেসফুল একটা সিজন গেছে, একটা গোল করেছে, একটা অ্যাসিস্ট করেছে। হাইটটা অসাধারণ, যদি কেউ রেগুলার বেসিসে শিলং লাজংয়ের খেলা দেখে থাকে বা ছবিগুলো দেখে থাকে তাহলে দেখবে যে গোটা টিমের মধ্যে সব থেকে লম্বা প্লেয়ারও, কারণ এক ঝাঁক পাহাড়ি প্লেয়ারের মাঝখানে কিন্তু একমাত্র কর্ণাটকের প্লেয়ার ছিল এবং খুব ভালো একটা সিজন গেছে। 26 বছর বয়স, এক্সাইটিং একটা ট্যালেন্ট, এক্সাইটিং একজন ডিফেন্ডার। মার্তান রায়নার পাশাপাশি রুদ্রবেদ মুলাও কিন্তু আরও একজন ব্যাকআপ ডিফেন্ডার হিসাবে ইস্টবেঙ্গলে আসতে পারে, সেরকমই সম্ভাবনা রয়েছে এবং তার সাথে কথাবার্তা কিন্তু একদম অ্যাডভান্স স্টেজ অফ নেগোসিয়েশনে রয়েছে, এটাও প্রায় ডিল ডান হয়ে যাওয়ার পথে। কিন্তু একটা হার্ট ব্রেকিং নিউজ রয়েছে ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য, সেটা হচ্ছে মোহাম্মদ রাকিব কিন্তু একটা লম্বা সময়ের জন্য মাঠের বাইরে থাকতে চলেছে, কারণ আইএসএল এর লাস্ট ম্যাচ ইন্টারকাসির এগেনস্টে তার যে চোট লেগেছিল সেই চোটের ফলে তার সার্জারি করতে হয়েছে এবং সেই সার্জারির জন্য কিন্তু যে রিকভারি টাইমটা, সেই রিকভারি টাইমটা কিন্তু যথেষ্ট
লং এবং তাকে মাঠের বাইরে থাকতে হবে। আমার তরফ থেকে, আমার চ্যানেলের তরফ থেকে মোহাম্মদ রাকিবের জন্য ওয়েল উইশ থাকলো। খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে মোহাম্মদ রাকিব মাঠে ফিরে আসুক, কারণ 2025-26 সিজনটা মোহাম্মদ রাকিবের ইস্ট বেঙ্গলের জন্য কিন্তু অসাধারণ গেছে এবং ইস্ট বেঙ্গল কিন্তু এই কারণে একজন রাইট ব্যাকের জন্য ডেসপারেটলি মার্কেটে হান্টে রয়েছে এবং একজন রাইট ব্যাককে খুব তাড়াতাড়ি ইস্টবেঙ্গল কিন্তু তুলে নেওয়ার জায়গাতে রয়েছে। দেখো অবশ্যই প্রচুর ভালো ভালো রাইট ব্যাকসরা রয়েছে, ইয়াং রয়েছে, মিড এজ রয়েছে, এক্সপিরিয়েন্সটা রয়েছে। নাম্বার 1 যে নামটা বলবো সেই নামটা হচ্ছে ভালপুইয়া। কেন ভালপুইয়ার নামটা প্রথমে? কারণ এই প্লেয়ারটার সাথে অনেক দিন আগে, মানে আমার তখন মনে আছে, আমি প্রায় তখন বোধহয় চ্যানেল আমার একদম নতুনের দিকে 2021 সালই হবে, মানে আমি 20 অক্টোবরে শুরু করছি, 21-এর দিকে আমি একটা ইনফরমেশন পেয়েছিলাম যে ভালপুইয়ার মতো একজন প্লেয়ারের সাথে কিন্তু ইস্টবেঙ্গলের একটা কন্ট্যাক্ট হয়েছে এবং সেই ভালপুইয়া তখনও কিন্তু মুম্বাই সিটি এফসির স্টার্টিং 11-তে ছাড়াও রেগুলার বেসিসে বেঞ্চেও সুযোগ পায় না, খুব মানে ইররেগুলার একজন প্লেয়ার টিমের। তখনই কিন্তু ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের নজরে এসেছিল এই ভালপুইয়া, যদিও পরবর্তী সময়ে ডিল কমপ্লিট হয়নি, কারণ মুম্বাই তার মধ্যে যে পোটেন্সিয়াল দেখেছিল সেই জায়গাতে তারা ভালপুইয়াকে ছাড়তে চায়নি এবং আজকে দেখতে পাওয়া যায় যে কেন সত্যি ভালপুইয়াকে তারা ছাড়তে চায়নি। এবার সেই ভালপুইয়াকেই আদৌ আর মুম্বাই সিটি এফসি এখন ছাড়বে? কারণ মুম্বাই লাস্ট দুটো সিজনে যেভাবে ভেঙেছে, তাদের থেকে সিটি ফুটবল গ্রুপ চলে গেছে, টাকার তো একটা প্রবলেম রয়েছে ঠিক কথাই, বাট স্টিল যতটুকু তাদের স্টার প্লেয়াররা বেঁচে রয়েছে, যেটুকু স্টার প্লেয়ার নিয়ে তাদের টিমটা রয়েছে, তাদেরকে কি এত ইজিলি লুজ করতে চাইবে? এটা যেমন একদিকে ব্যাপার, উল্টো দিকে হচ্ছে ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন হয়েছে, ইস্টবেঙ্গল এএফসি ক্লাব কম্পিটিশনে খেলবে এবং কোথাও ইস্টবেঙ্গল সামনের দিকে আরও বেটার করতে পারে সেরকম টিম তৈরি হচ্ছে। এটা যদি কোথাও প্রজেক্ট করা হয়, যদি ভালো ট্রান্সফার ফি বা তার যদি এক্সিট ক্লজ থাকে, পেমেন্ট করে দেওয়ার কথা হয়, তাহলে সেই ক্ষেত্রে ডিল কি ডান হয়ে যাওয়ার পথে যেতে পারে? স্টিল ডোন্ট নো, হতে পারে। কিন্তু ভালপুইয়ার জন্য ইস্টবেঙ্গলের যে ইন্টারেস্ট, সেটা কিন্তু আজ না, বহু বছর ধরে রয়েছে এবং এটা যদি আসে তাহলে কিন্তু ইস্টবেঙ্গলের একটা লং ওয়েটের সিগনেচার কমপ্লিট হবে। আর ভালপুইয়া এসে যাওয়া মানে কিন্তু আমার মনে হয় যে একজন ভার্সেটাইল প্লেয়ার, অ্যাজ আ রাইট ব্যাক যেমন খেলতে পারে, অ্যাজ আ সেন্টার ব্যাক খেলতে পারে এবং খুবই মানে হার্ড প্লেয়ার একজন, হার্ড টু বিট যাদের আমরা বলি, খুবই হার্ড টু বিট একজন প্লেয়ার এবং নিয়ে আসা মানে কিন্তু একদম 3-4 বছর ইজিলি তাকে নিয়ে প্ল্যান করা যাবে। নেক্সট যে নামটা রয়েছে সেটা হচ্ছে আমায় রানাওয়াড়ে। এই প্লেয়ারের সাথেও কিন্তু এর আগেও লিঙ্ক আপ হয়েছে এবং পরে সেটা সাকসেসফুলি কমপ্লিট হয়নি। আমরা তাকে মুম্বাই দেখেছি, ওড়িশাতে দেখেছি, কেরালায় দেখেছি, একদমই খুব ছোট্ট স্টিন্টে কয়েক মাসের জন্য মোহনবাগানে দেখেছি এবং সেই স্টিন্টকে কমপ্লিট করে সে আবারও কেরালাতেই ফিরে যাবে, এরকম একটা সিচুয়েশন। বাট যদি কোথাও টেকনিক্যালি ধরা হয়, যদি কন্ট্রাক্ট পেপারের ব্যাপারে ধরা হয়, তাহলে কিন্তু এখন এই মুহূর্তে আমায় রানাওয়াড়া হচ্ছে একজন ফ্রি প্লেয়ার। কারণ মনে রাখতে হবে যে সে কিন্তু মোহনবাগানে আসার জন্য কেরালা ব্লাস্টার্সের সাথে যে কন্ট্রাক্ট ছিল সেটাকে টার্মিনেট করেছিল এবং তারপরে সে মোহনবাগানে সই করেছিল জাস্ট এই 31শে মে অবধি। এবার সে আবারও গিয়ে কেরালাতে রিসাইন করতে পারে, মানে সেক্ষেত্রে কোনো প্রবলেম নেই, সেই জন্য তার রাস্তা খোলাই রয়েছে। কিন্তু ইস্টবেঙ্গল যেহেতু তাকে অনেক আগে থেকেই ভাবনা চিন্তার মধ্যে রেখেছিল, কারণ এরকম একজন ভালো ফুলব্যাক যে খুব স্পিডে উঠতে পারে, স্পিডে নেমে আসতে পারে, ডিফেন্সটা ভালো করতে পারে এবং ন্যাচারালি যে ক্লাবের হয়েই খেলেছে সেখানে মোটামুটি যতটুকু সুযোগ পেয়েছে খুব সাকসেসফুলি তার সিজন গেছে, এরকম না যে খুবই পচা একটা টাইপের প্লেয়ার জোর করে কোনো টিমে রেখে দেওয়া, এরকম না, ভালো ভালো ম্যাচই ও খেলেছে। সেই জায়গাতে আবারও কিন্তু আমায় রানাওয়াড়ে একটা অ্যাট্রাকশনের জায়গাতে যেতে পারে। সেক্ষেত্রে কেরালার সাথে কথা বলতে হলেও হয়তো ইস্টবেঙ্গল কথা বলতে পারে, যেহেতু এটা ওল্ড একটা ইন্টারেস্ট। এবং এর বাইরে আর একটা ওয়াইল্ড গেসের নাম হতে পারে এরকম যে রাহুল ভেকে। রাহুল ভেকে নিয়ে গত সিজনেও আমরা ভীষণ অপটিমিস্টিক ছিলাম যে হয়তো রাহুল ভেকের সিগনেচারটা ইস্টবেঙ্গলে হয়েই যাবে, কারণ রাহুল ভেকে ওয়াজ নট সো হ্যাপি ইন বেঙ্গালুরু এফসি এবং সেই জায়গা থেকে তার ইস্টবেঙ্গলে একটা ঘর বাপসি, যেখান থেকে মোটামুটি তার সিনিয়র কেরিয়ার প্রায় শুরু হয়েছিল বলা চলে, যেখান থেকে তার স্টার হয়ে ওঠা শুরু হয়েছিল বলা চলে, সেখানে তার ফিরে আসার একটা সুযোগ তৈরি হয়েছিল। সেটা অলমোস্ট একটা ফাইনাল স্টেজের দিকে এগিয়ে যাচ্ছিল, তারপরে সেই ডিলটা ভেস্তে যায়। সেই রাহুল ভেকেরও কিন্তু একদম কেরিয়ারের একদম লাস্ট স্টেজে এসে ইস্টবেঙ্গলে একটা ঘর বাপসি হতে পারে। এই ক্ষেত্রে ইস্টবেঙ্গলের জন্য একটা প্লাস পয়েন্ট কীরকম হবে, ধরো যদি লুংডিমকে ইস্টবেঙ্গল সই করায়, তাহলে কিন্তু লুংডিম ফার্স্ট চয়েস রাইট ব্যাক হয়ে যাচ্ছে এবং রাহুল ভেকে এমন একটা ইনক্লুশন হবে যে কিন্তু রাইট ব্যাক, সেন্টার ব্যাক খেলতে পারে, তার এক্সপিরিয়েন্সটাকে সে ঢোকাতে পারবে এবং যে ধরনের ম্যাচে আমার যারা ইয়াং প্লেয়ার্সরা রয়েছে, আমার যারা এক্সাইটিং প্লেয়ার্সরা রয়েছে, যাদেরকে আমার আরও বেটার ম্যাচের জন্য লাগবে, তাদেরকে রেস্ট দিয়ে, তাদের মধ্যে কাউকে কাউকে রেস্ট দিয়ে কিন্তু রাহুল ভেকের মতো প্লেয়ারকে তখন ইউজ করা যাবে। তার সিনিয়রিটি, তার যে এক্সপিরিয়েন্স রয়েছে এবং অবশ্যই ইস্টবেঙ্গল জনতাকে সে চেনে, ইস্টবেঙ্গল ড্রেসিং রুমকে সে চেনে, ইস্টবেঙ্গলের কোথাও
যে ইমোশনস রয়েছে সেটাকে খুব ভালো করে চেনে। তো সেই জায়গাতে আমার মনে হয় যে রাহুল ভেকের সিগনেচারটা খুব প্র্যাকটিক্যাল একটা সিগনেচার হতে পারে। বাকিরা হয়তো এমন একটা স্টেজে রয়েছে তারা সেকেন্ড চয়েস বা কোনোভাবে অন্য একজনের সাথে আমাকে ফাইট করতে হবে পজিশনের জন্য বা দুজনের সাথে ভবিষ্যতে হয়তো সেই ক্ষেত্রে তারা নাও রাজি হতে পারে। এই ক্ষেত্রে রাহুল ভেকে এলে কিন্তু আমার মনে হয় যে ইস্টবেঙ্গলের ওই সাপও মরবে লাঠি ওটা ভাঙবে না, এইরকম একটা ডিল হতে পারে। এটা নিয়ে তোমাদের কি মন্তব্য, তোমাদের কি বক্তব্য অবশ্যই জানাতে থাকো। আবারও বলছি, এই কোনো প্লেয়ারের সাথে কিন্তু এরকম না যে ইস্টবেঙ্গলের কোনো কথাবার্তা হয়েছে। দিস ইজ অ্যাবসলিউটলি মাই পার্সোনাল ভিউ, এবং অবশ্যই এদের সাথে যেহেতু পুরনো লিঙ্ক আপ ইস্টবেঙ্গলের ছিল সেই কারণেই বলা। আবার এমনও হতে পারে যে এর মধ্যে কেউ না অন্য কেউ একদমই ফ্রেশ কোনো প্লেয়ার বা আই লিগ থেকে নিয়ে আসা কোনো প্লেয়ার, সরি আইএফএল থেকে নিয়ে আসা কোনো প্লেয়ার, তাকে নিয়ে ভাবনা চিন্তা করতে পারে, তাকে নিয়ে প্ল্যান করতে পারে, বা অন্য কোনো আইএসএল এক্সপিরিয়েন্সড প্লেয়ার তাদেরকে নিয়ে ভাবনা চিন্তা হতে পারে, যে কেউ হতে পারে। আমি আমার ভিউ থেকে 3জন প্লেয়ারের কথা বললাম, তোমরা তোমাদের জায়গা থেকে যে কোনো প্লেয়ারের কথা বলতে পারো। আমার ভিডিওটা এই অবধি আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন, যদি চ্যানেলে নতুন হও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন আইকনটা ক্লিক করে যেও। Thank you, goodbye, and good night.